একজন মানুষ যিনি সময়ের চেয়ে এগিয়েছিলেন, এক বিজ্ঞানী যিনি ভবিষ্যৎ দেখেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে যাকে ভুলে যেতে বসেছে পুরো বিশ্ব। হ্যাঁ, আমরা আজ কথা বলছি এক বিস্ময় প্রতিভা নিকোলা তেসলার কথা। 1856 সালের 10ই জুলাই আজকের ক্রোয়েশিয়ার স্মিলজান গ্রামের এক রহস্যময় রাতে জন্ম নেন নিকোলা তেসলা। মজার বিষয় হলো, সে যেই রাতটায় জন্মগ্রহণ করে সেই রাতে এক ভয়ঙ্কর ঝড় হয়। বিদ্যুতের চমক ও মেঘের গর্জনের মাঝে জন্ম নেওয়া এই শিশুটি ভবিষ্যতে কি হতে পারে তা যেন প্রকৃতি বলে দিচ্ছিল। সেই সময় একজন ভবিষ্যৎ গণক তখন বলেছিলেন, এই শিশু হবে আলো ও অন্ধকারের পুত্র, এবং সত্যি তাই হয়েছিল। তেসলার আবিষ্কার মানব সভ্যতাকে আলোকিত করেছিল, কিন্তু তার জীবন শেষ হয়েছিল এক গভীর অন্ধকারে। কেন তার জীবন গভীর অন্ধকারের মাঝে শেষ হয়েছিল সেটা আমরা ভিডিওর শেষ অংশে জানতে পারবো। এবং আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তেসলা ছোটবেলা থেকে ছিলেন অসাধারণ মেধাবী। তিনি এমন সব কল্পনা করতেন যা মানুষের চিন্তার বাইরে। কিন্তু তার প্রকৃত যাত্রা শুরু হয় যখন তিনি চলে আসেন আমেরিকায়, যেখানে তার দেখা হয় আরেক কিংবদন্তি বিজ্ঞানী থমাস আলভা এডিসনের সঙ্গে। এডিসনের সঙ্গে কাজ শুরু করেছিলেন তরুণ তেসলা, কিন্তু খুব দ্রুত তিনি বুঝতে পারেন যে এডিসন আসলে তাকে ছোট কাজের জন্য ব্যবহার করছে। একবারের ঘটনা, এডিসন তাকে একটি নতুন ডিজাইন করতে বলেন, প্রতিশ্রুতি দেন $50,000 পুরস্কার। তেসলা কাজ শেষ করার পর এডিসন কি বলেছিলেন জানেন? তুমি তো আমেরিকার রসিকতাই বুঝতে পারো না। এই বলে তেসলাকে 1 পয়সাও দেননি এডিসন। এটাই ছিল শুরু। তেসলা এডিসনের সাথে সম্পর্ক ছিন্ন করেন এবং শুরু করেন নিজের পথ চলা। কিন্তু পথটা মোটেও সহজ ছিল না। আপনারা জানেন কি, এক সময় তেসলা ও এডিসনের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এটি ছিল বিদ্যুতের যুদ্ধ। এডিসন চাইতেন ডাইরেক্ট কারেন্ট ডিসি ব্যবহার করতে, কিন্তু তেসলা জানতেন যে অল্টারনেটিভ কারেন্ট বা এসি হচ্ছে ভবিষ্যৎ। এডিসন তেসলার বিরুদ্ধে এতটাই ষড়যন্ত্র করেছিলেন যে তিনি জনসম্মুখে এসি কারেন্টকে ভয়ঙ্কর প্রমাণ করতে একটি হাতিকে বিদ্যুৎ স্পৃষ্ট করে হত্যা করেছিলেন। কিন্তু তেসলা হাল ছাড়েননি। অবশেষে জর্জ ওয়েস্টিংহাউসের সহায়তায় তেসলা এসি কারেন্টকে জয় করেন এবং আমেরিকা এক নতুন বিদ্যুতায়নের যুগে প্রবেশ করে। কিন্তু বন্ধুরা, তেসলার আবিষ্কার এখানেই শেষ নয়। তিনি এমন কিছু গোপন গবেষণা করেছিলেন যা আজও রহস্যময়। তেসলা এমন এক ব্যাটারি বানানোর দাবি করেছিলেন যা পুরো সেনাবাহিনীকে ধ্বংস করা যেত। এমনকি কিছু গবেষক বলেন সাইবেরিয়ায় টাঙ্গুস্কা বিস্ফোরণ তেসলার এক্সপেরিমেন্টেরই ফল হতে পারে। আর শুনুন, বলা হয় তেসলা এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করেছিলেন যা মানুষকে তাৎক্ষণিক এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করতে পারত। হ্যাঁ, একদম সায়েন্স ফিকশনের মতো। তবে নিকোলা তেসলার মৃত্যুটা একদমই স্বাভাবিক ছিল না। একজন মহাবিজ্ঞানীর মৃত্যু যে এমন হতে পারে সেটা হয়তো তাকে না দেখলে বোঝা যেত না। নিকোলা তেসলা মারা যান 1943 সালের 7ই জানুয়ারি। নিউ ইয়র্ক শহরের হোটেল নিউ ইয়র্কে 3327 নম্বর রুমে একাকী ও দারিদ্রতার মধ্যে মৃত্যু ঘটে তার বয়স তখন হয়েছিল 86 বছর। তেসলার মৃত্যু হয়েছিল করোনারি থ্রোমোসিসে, যা মূলত হার্ট অ্যাটাকেরই একটি রূপ। কিন্তু আসল ট্র্যাজেডি হলো তিনি সম্পূর্ণ একাকী অবস্থায় মারা যান এবং তার মৃত্যুর কয়েকদিন পর হোটেল কর্মচারী তার নিথর দেহ খুঁজে পান। তিনি যখন নিউ ইয়র্কে ছিলেন তখন তার অবস্থা খুবই শোচনীয় ছিল। অর্থের অভাবে ঠিকমতো খাবারও জুটত না। তিনি জীবনের শেষ দিনগুলোতে বেশিরভাগ সময় একাই কাটাতেন, শুধু কয়েকটি কবুতরের সাথে সময় কাটাতেন, যাদের তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তেসলা ছিলেন সময়ের চেয়ে বহু বছর এগিয়ে থাকা একজন বিজ্ঞানী, কিন্তু তার বিপ্লবী ধারণাগুলো কিছু শক্তিশালী মানুষ ও প্রতিষ্ঠানের স্বার্থের বিরুদ্ধে চলে গিয়েছিল। তেসলা বিশ্বাস করতেন ফ্রি এনার্জি, অর্থাৎ এমন এক ব্যবস্থা যেখানে বিদ্যুৎ সবার জন্য থাকবে বিনামূল্য। তিনি এমন এক প্রযুক্তির উপর কাজ করছিলেন যা বিদ্যুৎকে বেতার মাধ্যম বা ওয়্যারলেস পৃথিবীর যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারত। কিন্তু এই ধারণা সরাসরি জেপি মর্গান এবং অন্যান্য শক্তিশালী কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থের বিরুদ্ধে ছিল। তার ফলশ্রুতিতে জেপি মর্গান তেসলার গবেষণার ফান্ডিং বন্ধ করে দেন এবং তার সবচেয়ে বড় প্রকল্প ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার ধ্বংস হয়ে যায়।
তার আবিষ্কৃত ডেথ রে নামক একটি শক্তিশালী অস্ত্রের উপর কাজ নিয়েও প্রচুর পরিমাণে বিতর্ক হয়েছিল। অনেকে বিশ্বাস করতেন টেসলা এমন এক লেজার তৈরি করেছিলেন যা দূর থেকে বিশাল ধ্বংস সাধন করাও সম্ভব ছিল। এছাড়াও তিনি এমন এক যন্ত্র তৈরি করার চেষ্টা করছিলেন যেটা কিনা তাৎক্ষণিক ভূমিকম্প সৃষ্টি করতে পারত। টেসলা হয়তো চলে গেছেন, কিন্তু তার আবিষ্কার আমাদের চারপাশে আমাদের জীবনকে বদলে দিয়েছে চিরতরে। আপনি কি মনে করেন, যদি টেসলা আজ বেঁচে থাকতেন আমাদের প্রযুক্তি কতদূর এগিয়ে যেতে পারত? কমেন্টে জানান আপনার মতামত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।